কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2025 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এবছরেই আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন এবং চারটি মেজর প্ল্যানেটস অর্থাৎ রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি এই একই বছরে কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। বৃহস্পতি অতিচারীও হতে চলেছে, অর্থাৎ এবছর চারবার রাশি পরিবর্তন করবে বৃহস্পতি, যেখানে সাধারণত বৃহস্পতি এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। করোনার সময় আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম, আর তারপর এই দেখছি। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ। এ মাসে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে শনি রাহুর সংযোগও তৈরি হবে এবং শনি আপনাদের ভাগ্যস্থানেও গোচর করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী 2025 সালকে যদি ক্যালকুলেট করেন তাহলে 2 + 2 + 5 = 9, অর্থাৎ 2025 সালটি মঙ্গলের বছর। আর মঙ্গলের বছরে আপনারা চন্দ্রের অধিপতি। আপনাদের কম্প্যাটেবিলিটি রেশিও কেমন থাকবে, নক্ষত্রগতভাবে গ্রহদের বক্রী হওয়া, গোচর নিয়ে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনায় আছি। আলোচনাটি দীর্ঘায়িত হবে, আশা করি আপনারা রিপিট মোডে 2-3 বার শুনবেন যদি প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার বা রবিবার আপনারা সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 4র্থতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কেতু আপনাদের 3rd হাউসে গোচর করছে, শনি আপনাদের 8th হাউসে, রাহু 9th হাউসে, গুরু কিন্তু আপনাদের 11th হাউসে। আর আপনাদের 1st হাউসে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 4র্থতম রাশি, এজন্য আপনাদের 1st হাউসে 4 লেখা। এবার দেখুন মাসের যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এভাবে 12টা মাস আমরা ভাগ করি, তাহলে ভিডিওটিকেও আমরা 4টি ভাগে ভাগ করে নেব। প্রথম যে আলোচনাটি করব সেটি 29শে মার্চের আগে পর্যন্ত। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ এই 3টি মাস আপনাদের ঠিক কেমন কাটবে। দেখুন ডিসেম্বর মাসটি আপনাদের যেমন কেটেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চও প্রায় একই রকম আপনাদের অতিবাহিত হবে। ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে আপনাদের ঠিক যেমন কেটেছে। প্রথমত শনি মার্গী তো আছেই, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর শনি কিন্তু আর রাহু কিন্তু কোথায় আছে, রাহু শনির নক্ষত্রে আছে উত্তর ভাদ্রপদে, আর গুরু আছে রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে, আপনাদের রাশির অধিপতির নক্ষত্রে। এবার দেখুন শনি এখানে মার্গী হয়ে অবশ্যই আপনাদের শ্বশুর শাশুড়ির তরফ থেকে, শ্বশুর বাড়ির তরফ থেকে আপনাদেরকে উপকৃত করাতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণের সুযোগ আপনাদেরকে দিতে পারেন। যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো। আবার শনির 3য় দৃষ্টিগত কারণে এ সময় কিন্তু কর্মজীবনে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত কিন্তু হতেই পারে। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। আপনার নিজের পার্টির, নিজের দলের অভ্যন্তরেই আপনাদের প্রভাব প্রতিপত্তি নিয়ে প্রশ্ন কিন্তু উঠতেই পারে। এ সময় দেখুন
শনির দৃষ্টিগত কারণে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবও প্রভাবিত হচ্ছে। পরিবারের থেকে হয়তো একটু দূরত্বতা তৈরি হয়েছে, অথবা পরিবারের সদস্যদের সাথে আপনাদের হয়তো বন্ডিংয়ের সময় খুব ভালো নেই, তাদের তরফ থেকে সাপোর্ট হয়তো পাচ্ছেন না। মুখনিসৃত বাণীর কারণে অনেকের সাথে সম্পর্কের অবনতি হয়তো ঘটিয়েছেন। ব্যাংকের ব্যালেন্সে হয়তো একাধিক ঘাটতি আপনারা অনুভব করেছেন। শনির অন্তিম দৃষ্টিগত কারণে আপনাদের মধ্যে অনেকেই পেটের সমস্যা, বুকের সমস্যায় ভুগেছেন এবং প্রেমের জীবনে হয়তো বাধা বিপত্তি পেয়েছেন। স্কুল লাইফের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দিয়েছে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অনেকে কিন্তু প্রচুর টাকা লসও করেছেন। আবার দেখুন, এই মার্চ মাসের সেকেন্ড হাফ থেকে কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড হাফের আগে পর্যন্ত স্টক মার্কেট থেকে বা শেয়ার মার্কেট থেকে আপনাদের দূরত্বতা বজায় রেখে চলতে বলবো, কারণ এই সময় কিন্তু শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশন আবার আসতে পারে, যেটা আমরা 2024 সালে 16ই অক্টোবর প্রেডিক্ট করেছিলাম যে অক্টোবর নভেম্বর মাসে স্টক মার্কেট থেকে দূরে থাকুন। একই কথাই বলছি, মার্চ এপ্রিলে দুটি মাস কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য অত্যন্ত শুভ নয়। ইন্ডিয়ার মকর রাশির আন্ডারে পড়ে, ইন্ডিয়ার মঙ্গলের মহাদশা শুরু হচ্ছে। গভর্নমেন্ট কিন্তু অনেক কঠিন ডিসিশন কিন্তু নিতে চলেছে। দেখুন, রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে কিন্তু এতদিন পিতার শরীর স্বাস্থ্যের অবনতি, অথবা পিতার সাথে সম্পর্কের অবনতি, অথবা পিতার কর্মের অবনতি আপনাদের পরিলক্ষিত করিয়েছে। তিনটির মধ্যে যে কোনো একটি। অথবা উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হয়েছেন, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ শেষ মুহূর্তে হয়তো ভেস্তে গিয়েছে, নাতি নাতনিদেরকে হয়তো আপনারা মিস করেছেন, ভাগ্য হয়তো আপনাদের পূর্ণ সঙ্গ দিয়ে উঠতে পারেনি, শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো অনেক ভুগেছেন, সাহস পরাক্রমে কিছু ঘাটতি হয়তো আপনারা অনুভব করেছেন। আর আপনাদের মধ্যে আবার অনেকেই অনলাইনে কিন্তু ভালো অর্থ উপার্জন করেছেন, ওয়ার্ক ফ্রম হোম অনলাইনে ভালো অর্থ উপার্জন করার সুযোগ পেয়েছেন। অনেক বন্ধুবান্ধবের সুযোগও কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্রাপ্তি করেছেন। লাভের মাত্রা কারোর ক্ষেত্রে কিন্তু একটু হলেও বেড়েছে। আয়ের নতুন উৎস হয়তো আপনাদের ক্ষেত্রে কারোর জন্য বেড়েছে। অনেক অবিবাহিত যুবক যুবতীদের বিগত 1 বছরের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মার্চ মাসের আগে আপনাদের বিবাহের 100% যোগ পরিলক্ষিত হচ্ছে। আদালত কোর্টে জয়যুক্ত হওয়ার যোগও কিন্তু আছে, আগেও ছিল, 1 বছর ধরে চলছে, এবং পার্টনারশিপ ক্রিয়াকলাপেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 2025 সালের 29শে মার্চের পরের গ্রহগত গোচরের ছক। এবার আমরা আলোচনা করব শুধুমাত্র শনিকে নিয়ে। তার কারণ শনি মহারাজ একটানা 2.5 বছর পর শনির ঢাইয়া থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করে তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যেতে চলেছেন 29শে মার্চ শনিবার রাত 11:01। আর শনি যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। ঠিক একটি মাস পর 28শে এপ্রিল সোমবার সকাল 7:52 আবার কিন্তু শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে নিজের নক্ষত্রে। তারপর আবার অক্টোবর মাসের 3 তারিখে আবার বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। তাহলে দেখুন, শনি কিন্তু 3বার নক্ষত্রগত গোচরও করতে চলেছে। আবার জুলাই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত একটানা 138 দিন শনি কিন্তু বক্রিয় থাকতে চলেছে। তাহলে জুলাই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখ, এই যে 130, 35, 38টি দিন একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। আদারওয়াইজ এই শনির কৃপায় আপনাদের কিন্তু এবার পিতৃপক্ষের তরফ থেকে যে সমস্ত সমস্যা ছিল, পিতার তরফ থেকে, ভাগ্যের তরফ থেকে, সে সমস্যার সমাধান আপনারা নিশ্চিতভাবে করতে চলেছেন। ভাগ্যের উন্নতি 100% আপনারা পরিলক্ষিত করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আয় ইনকামও আপনাদের বাড়বে, সাহস পরাক্রমও বৃদ্ধি পাবে, যাত্রা ভ্রমণ থেকেও আপনারা লাভান্বিত হবেন, রোগ ঋণ শত্রু থেকেও আপনাদের কিন্তু মুক্তি প্রাপ্তির যোগ কিন্তু এ সময় পরিলক্ষিত হবে। একই সাথে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও থাকছে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন। লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন। এই ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাবেন। যেহেতু শনি 13ই জুলাইয়ের পর বক্রি হচ্ছে একটানা 138 দিনের জন্য,
তাহলে এই 138টি দিন কিন্তু শনির এই মুহূর্তে যে গ্রহগত গোচর নিয়ে আলোচনা করলাম, এখানে এক্সট্রিম সিচুয়েশন কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। যদিও জুলাই মাসের 13 তারিখের আগে বক্রী শনি নিয়ে আমরা ডিটেলস আলোচনা সমৃদ্ধ একটি ভিডিও আপনাদের সামনে নিশ্চিতভাবে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা আপনাদের সামনে প্রস্তুত করি তেমন অবশ্যই করব, নিশ্চিন্তে থাকুন। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 14ই মের পরের গ্রহগত গোচরের ছক। 14ই মে 2025 বুধবার রাত 11:20 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করে যাবে। সেখানেই থাকবে বৃহস্পতি 18ই অক্টোবর পর্যন্ত। 18ই অক্টোবরের পর বৃহস্পতি আবার আপনাদের রাশিতে গোচর করে যাবে, তারপর গিয়ে উচ্চস্থ হবে বৃহস্পতি। আবার এই বৃহস্পতি কিন্তু 5ই ডিসেম্বর আবার ব্যাক চলে আসবে কোথায়? মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের 12th হাউসে। তাহলে এক বছর, এবছরেই কিন্তু বৃহস্পতি চারবার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃহস্পতি অতিচারী হতে চলেছে। আর বৃহস্পতি অতিচারী করোনার সময় কিন্তু হয়েছিল 2020 সালে। যখন যখন বৃহস্পতি অতিচারী হয়, সমাজ, কাল, অর্থনীতি, দেশ, রাজনীতি সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা কালো মেঘের বিভীষিকা পরিলক্ষিত করি। বাধ্য হয় মনুষ্য সভ্যতা গৃহবন্দী হতে, এমনটিও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। বৃহস্পতি আবার অতিচারী হচ্ছে, তবে এবার বৃহস্পতি অতিচারী হচ্ছে একটানা 8 বছরের জন্য। এটি অত্যন্ত ভয়ানক একটি ব্যাপার। এবং বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তো তিনি রোহিণী নক্ষত্রে গোচর করতে চলেছেন, চন্দ্রের নক্ষত্রে। তার আগেই তিনি প্রবেশ করে যাবেন এপ্রিল মাসের 10 তারিখে বৃহস্পতিবার বিকেল 7:51 মৃগশিরা নক্ষত্রে। তাহলে মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র, আর মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি থাকবে এপ্রিলের 10 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত। তারপর রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্রে 14 তারিখে, আর অগস্টের 13 তারিখে আবার পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। তাহলে এপ্রিলের 10 তারিখ থেকে জুন মাসের 14, এই যে এপ্রিলের 10 থেকে মের 10, জুনের 10, এই যে 2-2.5 মাস আমরা কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিকম্প, সুনামি, রাজনৈতিক জগতে উত্থান পতন, উথাল পাতাল পরিস্থিতি, যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। কারণ 2025 সাল কিন্তু সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর। 2025কে যোগ করে দেখবেন 9 হবে, 9 মানে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ মার্স। মঙ্গলকে যুদ্ধের দেবতা বা ওয়ারলর্ড বলা হয়েছে। অলরেডি প্রক্সি ওয়ার থেকে কিন্তু আমরা এবার রিয়েল ওয়ারের দিকে, যুদ্ধের দিকে এগিয়ে যাব। ভারতবর্ষের প্রতিবেশী দেশের সাথেও অনেক কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে, সীমান্তে উত্তেজনা, বর্ডারে উত্তেজনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর যখন যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করে অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু আমরা পরিলক্ষিত করি। 2024 সালেও বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে ছিল, যার কারণে আমরা কিন্তু নভেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত দেখেছি, অতিরিক্ত বৃষ্টিপাত। আর তার থেকেও বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা পরিলক্ষিত করব 2025 সালে। এমনকি আগে থেকেই আমরা জানিয়ে দিচ্ছি, সমুদ্র তীরবর্তী যে সমস্ত শহর বা গ্রাম বা মহল্লা আছে তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বন্যা বা জল ঢুকে যাওয়ার মতো ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে এবছর। আর এবছর অনেক সমুদ্র তীরবর্তী শহর, শুধু ভারতবর্ষ বলে কথা নয়, এমনকি আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর মতো আমেরিকাতে অনেক শহরেও কিন্তু আমরা এবার শহরের বেশিরভাগ অংশই কিন্তু আমরা জলের তলায়ও কিন্তু দেখতে পারি। হলিউড মুভিতে যে ধরনের ঘটনা আমরা দেখি সেগুলি কিন্তু এই গত 8 বছরে একের পর এক আমরা চোখের সামনে ঘটতে দেখব। ভয়ানক বিভীষিকাময় একটি পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে চলেছে। এ সময় কিন্তু আমাদের নিজেদের জন্য, নিজেদের অস্তিত্বের সংগ্রামের জন্য লড়াই করতে হবে। রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার ছেড়ে নিজের খারাপ সময়ের জন্য অর্থ সঞ্চয় করা এবং নিজের পরিবারের সমৃদ্ধির জন্য, সুরক্ষার জন্য নিজের গোপন আস্তানার সঞ্চয়ও কিন্তু আমাদেরকে এ সময় করে রাখা আবশ্যিক বলেই কিন্তু আমি এক্ষেত্রে মনে করব। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অবশ্যই যে সমস্ত আর কি গভর্নমেন্ট আছেন, যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে আপনারা শাসক হিসাবে অবস্থান করছেন, তাদেরকেও কিন্তু প্রিকশন নিয়ে অবশ্যই চলতে হবে।
যাই হোক, বৃহস্পতি কিন্তু আপনাদের এই যে এখানেই থাকতে চলেছে অক্টোবর মাসের আগে পর্যন্ত আপনাদের 12th হাউসে। আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সে গৃহকে দুর্বলতা প্রদান করেন। বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত। আর বৃহস্পতি 11ই নভেম্বর বক্রী হবে একটানা 120 দিনের জন্য। তখন বৃহস্পতির শক্তি আরও বৃদ্ধি পাবে, আর তখন বৃহস্পতি রাহুর নক্ষত্রে গোচর করবে। দেখুন, বৃহস্পতি অক্টোবর মাসের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে খরচকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে। আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনাদেরকে সমৃদ্ধ করবে। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, এর প্রতি কিন্তু আপনাদের ধ্যান ধারণাকে বৃদ্ধি করতে চলেছে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনারা কাটতে পারেন। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে এ সময় আমরা বিরত থাকার পরামর্শই কিন্তু প্রদান করছি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিগত কারণে জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু ক্রয় করার যোগ বা সুযোগ আপনারা এ সময় পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন। রোগশোক থেকেও ধীরে ধীরে মুক্তির পথের দিকে কিন্তু আপনারা এগিয়ে যাবেন, কারণ আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি বৃহস্পতির নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখবেন। মানছি 6th হাউসে বৃহস্পতি শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না, তবে কর্কট রাশিদের ক্ষেত্রে ব্যাপারটাই আলাদা, কারণ আপনাদের 6th হাউসের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা রিলিফ পাবেন। আর এ সময় কিন্তু অবশ্যই মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে, মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে যেহেতু আপনাদের 8th হাউসে, তাহলে দূরবর্তী যাত্রা লং ডিস্টেন্স জার্নির সুযোগ আপনারা পাবেন। যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। অনেক কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এই আগত প্রায় 1 বছরের মধ্যে আপনারা জ্যোতিষ জগতে আসতে চলেছেন। ট্যারট কার্ড রিডার, নিউমারোলজিস্ট, জ্যোতিষী বা জোডিয়াক সায়েন্টিস্ট আমরা প্রচুর পরিলক্ষিত করতে চলেছি। অনেক তান্ত্রিকেরও কিন্তু জন্ম আমরা পরিলক্ষিত করব। যেহেতু 2025 সাল মঙ্গলের বছর, এবছর যত বেশি আপনারা মহাদেবের রুদ্র অবতার এবং আপনারা হনুমানজির পঞ্চমুখী হনুমানজি অথবা বগলামুখী মা মঙ্গলচণ্ডীর আপনার নাম জপ ধ্যান আরাধনা করবেন বা এনাদের পথে আপনারা যাবেন, তত নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব নিশ্চিতভাবে করবেন। আর এ সময় কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মধ্যে মুখনিসৃত বাণীর মধ্যেও আমরা মাধুর্যতা পরিলক্ষিত করব। তবে এই বৃহস্পতিই কিন্তু আবার রাহুর নক্ষত্রেও গোচর করবে অক্টোবরের পর কিন্তু দেশ কাল রাজনীতি সমাজনীতি অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই আমরা আবারও ভয়াবহ পরিস্থিতি পরিলক্ষিত করব। নভেম্বরে গিয়ে এটা আরও কিন্তু অতিরিক্ত হয়ে যেতে পারে। এমনকি ইন্ডিয়ার মতো কান্ট্রিও কিন্তু যুদ্ধে জড়িয়ে যেতে পারে। স্টক মার্কেট শেয়ার মার্কেটে বড় ধাক্কা তো মার্চ এপ্রিল মাস নাগাদ আসবে, তবে ইন্ডিয়া সেখান থেকে সামলেও উঠবে। যেহেতু মঙ্গলের দশা চলছে, গভর্নমেন্ট অনেক দৃঢ় ডিসিশন নিতে, অনেক কঠিন ডিসিশন বা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, যা আপনার জীবনকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। মনে করে দেখুন সেই নোটবন্দি দিনের কথা। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 18ই মের পর রাহু রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে আপনাদের 8th হাউসে। রাহু কেতু দুটি ছায়া গ্রহ একে অপরের একদম ডাইরেক্ট সমান্তরালভাবে থাকে নর্থ পোল সাউথ পোল 180 ডিগ্রিতে, এবং দুটি ছায়া গ্রহ আর সবসময় বক্রী চালেই চলে। এরা একটি ঘর এগিয়ে যায় না, অল টাইম একটি ঘর পিছিয়ে চলে, ঘড়ির কাঁটার মতো। আর রাহু কিন্তু 18ই মে রবিবার বিকেল 4:30 প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের অষ্টমভাবে। আর এখান থেকে রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে গুরুর উপর, পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পরিবার বাণী অর্থের উপর, এবং রাহুর অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সুখভাবে। আর কেতু কিন্তু এই সময় গোচর করে পৌঁছে যাবে কোথায়? কেতু এর সময় গোচর করে পৌঁছে যাবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন তো রাহু শনির নক্ষত্রে গোচর করছিল আগে, আর তারপর কিন্তু রাহু 16ই মার্চ কিন্তু প্রবেশ করে গিয়েছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর 23শে নভেম্বর রাহু প্রবেশ করবেন নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। জুলাইয়ের 20 তারিখের পর থেকে ধরতে গেলে পুরো বছরটি জুড়েই কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই গোচর করতে চলেছে। দেখুন, রাহুর এই যে অবস্থান,
আপনাদের অষ্টমভাবে। এটি কি ইঙ্গিত দিচ্ছে? 18ই মের পর থেকে আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে একাধিক চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর এই রাহুর দৃষ্টিগত কারণে অনেক যুবক যুবতী যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু আগত 1.5 বছরের মধ্যে পূরণ হতে চলেছে। 18ই মে থেকে 1.5 বছরের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে, বা এমএনসি কোম্পানিতে চাকরি করার স্বপ্ন পূরণ হতে পারে, বা যারা বিদেশে আছেন তাদের পিআর প্রাপ্তি করবার সুযোগও কিন্তু প্রাপ্তি আপনাদের হতেই পারে। তো খরচ বৃদ্ধি, ঘুমের সমস্যা, ভয় ভয় ভাব কাজ করা, এগুলিও আমরা পরিলক্ষিত করব। ব্যাংকের ব্যালেন্সে ঘাটতিও পরিলক্ষিত করব। কথাবার্তার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ডনেস হয়তো আপনার একটু বেড়ে যেতে পারে, বা মাত্রা অতিরিক্ত ডিপ্লোম্যাটিক হয়ে যেতে পারেন, এক্সট্রিম হয়ে যেতে পারে যে কোনো একটা, যার কারণে কিন্তু অনেক শত্রু হয়তো আপনি বানিয়ে ফেলতে পারেন। আর পরিবার পরিজনদের তরফ থেকে হয়তো সাপোর্ট আপনারা পাবেন না, বা তাদের উপরে আপনি নিজেই হয়তো ডমিনেটিং নেচারের হয়ে যেতে পারেন। জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ তো আপনারা পাবেন, তবে নিজের নামে না কিনে নিজের পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান সন্ততি এদের নামে ক্রয় করুন। হিউজ কোনো প্রবলেম আমরা দেখছি না। নিজের নামে ক্রয় করতে গেলেই কিন্তু প্রবলেম। রক্ত, হৃৎপিণ্ড, বুক ফুসফুস নিয়ে একটু টেনশন থাকবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। এবছর কিন্তু 18ই মের পর পরিবারের সাথে আপনাদের দূরত্বতা তৈরি হতে পারে, এমনকি পরিবারকে ত্যাগ করে কর্মের কারণে, শিক্ষার কারণে আপনাদেরকে অনেক দূরে হয়তো থাকতে হতে পারে, অথবা অশান্তির কারণেও কিন্তু এমনটি হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। তবে রাহুর কারণে আপনার শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে পারে। রাহুর কারণে বিদেশ যাত্রার যোগ থাকছে, আবার এই রাহুর কারণে খরচও কিন্তু বাড়বে। এই রাহুর কারণে কিন্তু আপনাদের শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে। পরিবার, বাণী এবং অর্থগত ব্যাপারেও আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। তবে শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার কারণে ভাগ্যের মজবুতি আপনারা পেতে চলেছেন। কর্মস্থানে একটা গ্রোথ আপনারা পরিলক্ষিত করবেন, সেটিকে আপনার সময় সুযোগের সদ্ব্যবহার যদি করতে পারেন 100% লাভান্বিত আপনারা হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে যদি প্রেমের দিকটা দেখা যায়, তাহলে প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের বছরের সেকেন্ড হাফটা হিসাব মতো অত্যন্ত শুভ। লাভ ম্যারেজের যোগ থাকছে, দাম্পত্য জীবনে অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা হিউজ কোনো প্রবলেম দেখছি না। শরীর স্বাস্থ্যের আপনাদের কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, বুক ফুসফুস বাদে অন্যান্য জায়গা ঠিকঠাক থাকবে। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়বে। বিশেষ করে বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করবে, বক্রী হলো বৃহস্পতি উচ্চস্থ অবস্থানে যখন গোচর করবে অক্টোবরের পর, তখন আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দ্বিগুণ হতে চলেছে। তবে যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি জন্ম হয়ে থাকে, অথবা যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদের বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর। পার্সোনাল ইয়ার নাম্বারও আপনার ক্যালকুলেট করার প্রয়োজন আছে, এবং পার্সোনাল ইয়ার নাম্বারের সাথে সাথে আপনার ড্রাইভার কন্ডাক্টরের কম্প্যাটেবিলিটি চেক করে কিন্তু তবেই আগত বছরটি আপনাদের কেমন যাবে 100% অথেন্টিক বিশ্লেষণ করা সম্ভব ব্যক্তিগত হিসাবে। এর জন্য ব্যক্তিগত চার্টও গুরুত্বপূর্ণ, আপনার বাড়ির বেসিক বাস্তুও গুরুত্বপূর্ণ। তাহলে বাস্তু, জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি লাল কিতাবের সাথে সাথে আমরা যদি সংখ্যাতত্ত্ববিদ্যাকে কম্বাইন করে গণনা করতে পারি, তবেই সেটি অথেন্টিক হয়ে থাকে। এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর আপনারা যদি চান যে মানসিকভাবে শক্তিকে বৃদ্ধি করতে, মায়ের কাছ থেকে একটা সিলভারের চেন বা রূপোর চেন নিয়ে আপনারা সোমবারের দিন পরিধান করুন। একটানা এই পুরো বছরটি জুড়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। ভূমিতে বা মাটিতে যেন থুতু ফেলবেন না। আর্মি, পুলিশ, ডিফেন্সে যারা কাজ করে, বা স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগৎ বা ওষুধের জগতে যারা আছে, তাদের নামে যেন কোনো বদনামি করবেন না। আর খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন।
এটি আপনাকে এ বছরটিতে উপকার করাতে, নিজেদেরকে উপকৃত করতে সকল ক্ষেত্রেই আপনাদেরকে লাভান্বিত করবে, আপনাদেরকে সহযোগিতা করবে। আর হ্যাঁ, যদি অত্যন্ত ডিপ্রেশনের মধ্যে থাকেন, যে কোনো পূর্ণিমার দিন তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ সন্ধেবেলা বহমান জলে ভাসিয়ে দিন। সে সময় চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং স সোমায় নমঃ এটি 108 বার জপ করুন। জীবনে যদি গুরু প্রাপ্তি না করে থাকেন, গুরু প্রাপ্তি করুন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।